আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো জাম মাখানো। এই জামটা বেশি দিন থাকে না, বৃষ্টি বাদল হলেই নষ্ট হয়ে যায় এবং অল্প সময়ের জন্য জামটা আসে। তাই আপনাদের এই জামটা কত সুন্দর করে স্বাদ করে খেতে পারবেন, তাই জন্য আমি আপনাদেরকে সুন্দরভাবে একটা জাম মাখানো রেসিপি শেয়ার করলাম। তো প্রথমে জামগুলা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এখন আমি এগুলোকে বেছে নিচ্ছি। এই যে কালো কালো যে মুখগুলো থাকে, আমি এগুলোকে বেছে নিই। আমার দাদিমা আমাকে এভাবে শিখিয়েছিল যে এইভাবে জামগুলোকে বেছে নিতে হয়। তারপর দেখেন আমি সুন্দর করে এগুলো বেছে নিয়েছি। এখন এই বেছে নেওয়ার পরে আমি এটা একটা স্টিলের বাটিতে ঢেলে নিচ্ছি। এই স্টিলের বাটিতে ঢেলে নেওয়ার একটা কারণ আছে, আপনারা সেটা পরে বুঝতে পারবেন। তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর পরিমাণ মতো মরিচের গুঁড়া আর অল্প সামান্য হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া খুব বেশি দিবেন না, তাহলে একটু কাঁচা কাঁচা গন্ধ পড়বে, কিন্তু অল্প একটু দিলে আবার জামের স্বাদটা একটু অনেক গুণেই বেড়ে যায়, মানে হলুদের গুঁড়াটা দেওয়ার জন্য। এটা অনেকে এভাবে খান না, আমরা আবার এভাবে খাই। আমার মায়ের বাড়িতে এভাবে প্রচলন আসে, তাই আমরা এভাবে খাই, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু সরিষার তেল, একটু বেশিই দিবেন, সরিষার তেলটা একটু ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি কাসুন্দি। আপনাদের যদি কাসুন্দি না থাকে আপনারা সরিষা বাটাও দিতে পারেন, এতেও ওই সেম কাজই হয়ে যাবে। তো এই যেভাবে দেওয়ার পরে যে আমরা এইভাবে ঝাঁকি দিচ্ছি আর একটা স্টিলের বাটি দিয়ে, এটাই আমার দাদিমা আমাদেরকে শিখিয়েছিল। আমাদের মায়ের বাড়িতে এভাবেই প্রচলন ছিল। এই জামটাকে ঠিক এইভাবেই আমরা প্রসেসিং করে খাই। অনেকে এমনি শুধু শুধু খান বা শুধু লবণ দিয়ে বা এমনি দিয়ে লবণ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে খেয়ে নেন, আমরা ওইভাবে খাই না, আমরা এইভাবে প্রসেসিং করে খাই। এই দেখেন জামগুলো কী সুন্দর একটু মাখানো মাখানো ফাটা ফাটা একটু ইয়ে হয়ে গেছে, থেতো হয়ে গেছে। আর এই থেতোর জন্যে এর মধ্যে আপনার ঝালটা, লবণটা, হলুদের গুঁড়াটা, তেলটা খুব সুন্দর করে প্রবেশ করে এইটা খুবই সুস্বাদু একটা খাবার তৈরি করে দেয়। তো দেখেন আমি আপনাদের খাইয়ে দেখে দিচ্ছি, আপনারা এইভাবে একবার হলেও খেয়ে দেখবেন, খুব আসলে এটা স্বাদ। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এবং আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।